হরে কৃষ্ণা। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী শ্রী গৌরহরি, শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ আমরা জানব, আমরা সবসময় ভগবানের ওপর দোষ আরোপ করতে থাকি যে হে প্রভু, তুমি আমাকে এটা কেন দিচ্ছ না, ওটা কেন দিচ্ছ না, সবার এটা আছে ওটা আছে, আমার কেন নেই, কারো জীবনে দুঃখ নেই, আমার জীবনে কেন দুঃখ, এই রকম ভগবানের কাছে অভিযোগ করতে থাকে কেউ কেউ। তো সেই সম্পর্কে একটি কাহিনী আছে। একজন ভক্ত ভগবানকে সব সময় একটাই কথা বলতেন যে হে প্রভু, তুমি আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত সমস্যা কেন দিলে? আর তো কারো জীবনে এত দুঃখ নেই, এত কষ্ট নেই, এত সমস্যা নেই, আমার জীবনেই তুমি এত দুঃখ কেন দিলে? কিসের জন্য দিলে? সবাই কত সুখী, কত আনন্দে আছে, আমার কত দুঃখ। কিন্তু এই পৃথিবীটাই যে দুঃখালয়, সেটা সেই ভক্ত বুঝতে পারছেন না যে দুঃখালয়ে এসে দুঃখ ছাড়া সুখ কিভাবে সম্ভব, কিভাবে পাওয়া যায়, এটা বুঝতে পারছেন না সেই ভক্ত। সব সময় ভগবানকে দোষারোপ করছেন বারবার। তখন ভগবান একদিন সেই ভক্তকে বলছেন যে দেখো, দুঃখ, কষ্ট, সুখ এগুলো আমি কাউকে কিছু দিই না, এগুলো যে যার কর্ম অনুযায়ী লাভ করে থাকে। যে যেমন কর্ম করেছে সে তেমন ফল লাভ করে থাকে, আমি কাউকে কিছু দিই না। ভগবান এইরকম বলছেন। কারণ শ্রীমদ্ ভাগবতমে কি আছে? কর্মণা দৈব নেত্রেনা যন্তর দেহোপত্যয়ে, অর্থাৎ মানুষ পূর্বকৃত কর্ম অনুযায়ী দেহ লাভ করে আর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। আমরা যে যেমন কর্ম করছি সে তেমন ফল পাচ্ছি, তার জন্য ভগবানকে দোষারোপ করার কিছু নেই। ভগবান আমাদের এই যে সুখ প্রদান, দুঃখ প্রদান এগুলো কিছু করেন না। আমরা যেমন কর্ম করেছি সেই অনুযায়ী আমরা ফল লাভ করছি। এবার ভক্ত বারবার যখন অভিযোগ জানাচ্ছেন, ভগবান বললেন কি, আমি তো কাউকে নিজের ইচ্ছা মতো কিছু দিচ্ছি না, কর্ম অনুযায়ী যে যার পাচ্ছে, যা পাওয়ার পাচ্ছে। এই ভক্ত কিছুতেই মানছেন না, বলছেন যে না প্রভু, আপনি সবার মনের ইচ্ছা পূর্ণ করেন, সবার মনের ইচ্ছা পূর্ণ করেছেন, শুধু আমারই মনের ইচ্ছা পূরণ করেননি। আমার জীবনে যত সমস্যা, আমি এই সমস্যার সমাধান কি করে করব? আমি কিভাবে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হব? আপনি কিছু আমাকে একটা উপায় বলুন। ভগবান বললেন যে ঠিক আছে, একটা উপায় আমি বলছি। একটা স্থানের নাম বললেন ভগবান, যে ওই স্থানে গিয়ে, অমুক স্থানে গিয়ে, সেখানে যে মন্দির আছে সেই মন্দিরে ভগবানের কাছে প্রণাম করবে, আর মন্দিরের সামনে একটা বট গাছ আছে, তো ওই বট গাছের অনেক ঝুড়ি নেমেছে, তো সেখানে সবাই যে যার মনের ইচ্ছা, যত দুঃখ কষ্ট সমস্যা লিখে পুটলি করে তাতে বেঁধে সুতো দিয়ে সেই বট গাছের ঝুড়িতে ঝুড়িতে ডালে ডালে সব বেঁধে দিয়েছে। তুমিও যদি তোমার সকল সমস্যা দুঃখ কষ্ট এগুলো যদি পুটলিতে বেঁধে, প্রথমে লিখে তারপরে পুটলি করে সেটাকে সুতো দিয়ে যদি বেঁধে ঝুলিয়ে দাও, তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ভক্ত তো শোনা মাত্রই বললেন যে আজ প্রভু আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন, আজ প্রভু আমার উপর কৃপা করেছেন, তার মানে আমার সব সমস্যার সমাধান হতে চলেছে, আজ প্রভু কৃপা করেছেন। সাথে সাথে ভক্তের মনে আনন্দ চলে এলো যে আমি কালকেই যাব, গিয়ে আমি ওখানে মনের সমস্ত সমস্যা, মনের দুঃখ কষ্ট সমস্যা গুলো লিখবো, লিখে ওখানে ঝুলিয়ে দিয়ে আসবো পুটলি করে। ভগবান বললেন আমারও একটা শর্ত আছে। শর্ত কি? ভক্ত জিজ্ঞাসা করলেন শর্ত কি? ভগবান বললেন যে তুমি তোমার 1000 সমস্যার কথা ওখানে লিখবে, লিখে পুটলি করে যেমন গাছে ঝুলিয়ে দিয়ে আসবে, ওখানে দেখবে কত মানুষ ওরকম ঝুলিয়ে দিয়ে এসেছে, তো তাদের মধ্যে একটা পুটলি তোমাকে আনতে হবে, তবেই ফল পাবে, তা না হলে কিছু হবে না।
ভক্ত বললেন যে ঠিক আছে ঠিক আছে, ও কোনো ব্যাপার নেই, আমি একটা পুটলি নিয়ে আসবো বলে পরের দিন নির্দিষ্ট সময়ে সেই মন্দিরে গেলেন। গিয়ে প্রণাম করে বটগাছের ঝুড়িতে নিজের সকল সমস্যা মনে করে করে কি কি সমস্যা আছে, কি কি দুঃখ আছে, কি কি ইচ্ছা পূর্ণ করতে হবে, সব কিছু ঠিকঠাকভাবে মনে করে করে লিখে লিখে, কোনোটাও যেন ফাঁক না থেকে যায়, লিখে লিখে তারপর বেঁধে দিয়েছেন। বেঁধে দেওয়ার পর চলে আসবেন, তখন মনে পড়ে গেল যে ভগবান যে বলে দিয়েছেন যে ওখান থেকেও একটা পুটলি নিয়ে আসতে। তখন এবার চিন্তায় পড়লেন যে আমি কোন পুটলিটা নেব, এই বড় পুটলিটা না এই ছোট পুটলিটা না এই মাঝারি পুটলিটা। কারণ যে পুটলিটা আমি নেব তার মধ্যে যে কি লেখা আছে সেটা তো আমি জানি না। ভগবান পুটলি একটা নিয়ে আসতে বলেছেন, কিন্তু খুলে তো দেখতে বলেননি। এবার যদি ভুল করে যদি এমন একটা পুটলি নিয়ে নিলাম যাতে কোনো ভারী অসুখের কথা লেখা আছে, তখন ওই ভারী অসুখ যদি আমার কাছে চলে আসে, এমন হয়তো কোনো পুটলি আমি নিয়ে আসব যার মধ্যে আমার থেকেও বেশি সমস্যা আছে, তো সেটাই বা আমি কিভাবে নেব? সেই আমি এক সমস্যা দূর করার জন্য, আমার জীবনের সমস্যাগুলো দূর করার জন্য আমি এখানে লিখে দিয়েছি, আবার অন্যের কার সমস্যা আমি নিয়ে আসব ঘরের মধ্যে, নিজের কাছে কার সমস্যা নিয়ে আসব? আর কি করে বুঝবো যে আমার সমস্যা থেকে তার সমস্যাটা আরো বড় নয়? হতেও তো পারে আমার সমস্যা থেকে তার সমস্যা আরো জটিল। আমি কিভাবে নিয়ে আসব? এটা তো আমি ভারী মুশকিলের মধ্যে পড়ে গেলাম। এবার চিন্তায় কাতর হয়ে ভগবানকে ডাকতে শুরু করলো যে হে প্রভু, তুমি ছলিয়াই রয়ে গেলে, তুমি ছলিয়া, তুমি ছলনা করো ভক্তদের সাথে। তুমি আমার দুঃখ দূর করার জন্য এখানে পাঠিয়েছো, কিন্তু দেখো বলে দিলে যে একটা পুটলির সাথে করে নিয়ে আসতে, আমি কোন পুটলি নেব? সেই জন্য তো আমি আবার সমস্যায় পড়ে গেছি, কোন পুটলিটা নেব? ওই পুটলিতে যেটা নেব তাতে যদি আমার থেকে বেশি দুঃখ থাকে, এখানে তো অসংখ্য পুটলি, না জানি কোথায় কি কোন পুটলিতে কি লেখা আছে, আমি তো জানি না কার কতটা দুঃখ, আমি তো জানি না, আমি কিভাবে নেব? হে প্রভু, তুমি আমাকে কেন সমস্যার মধ্যে ফেলে দিলে বেশি করে? ভগবান তখন আবির্ভূত হয়ে গেলেন। ভগবান তখন বলছেন যে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে আমার জীবনে কেন দুঃখ, আর কারো জীবনে দুঃখ নেই কেন? তাহলে দেখো পুরো বটগাছের চারিদিকে যে এত চিরকুট লিখে পুটলি করে রাখা হয়েছে, তো মানুষের কত দুঃখ রয়েছে, যে দুঃখের ভার তুমি আর তোমার থেকে আরো বেশি দুঃখ বলে সেটা হাতে দিতে চাইছো না, স্পর্শ করতে চাইছো না। তাহলে ভেবে দেখো, দুঃখ কি তোমার শুধু একার? দুঃখ জগতের সবার। যার অগাধ ধন সম্পত্তি আছে তার অন্য কিছু নেই, আবার এইরকম কারো একটা জিনিস আছে মানে আর একটা জিনিস নেই, কিছু না কিছু ঘাটতি আছে, কিছু না কিছু কমতি আছে। এই পৃথিবীতে সুখী তো কেউ নেই, প্রকৃত সুখী তো কেউ নয়। একমাত্র তারাই সুখী যারা হরি ভজন বিনা সুখ শান্তি নাহি, হরি নাম বিনা আনন্দ নাহি। হরি ভজন বিহীন ভাবে যারা বেঁচে থাকে তাদের জীবনে সুখ নেই। আর জাবালি সংহিতায় বলা হয়েছে হরের নাম পরং জপ্যং ধিয়ং গিয়ং নিরন্তরম কীর্তনিয়ঞ্জ বহুধা নিবৃত্তিত বহুধিচ্ছতা। অর্থাৎ কেউ যদি অপার আনন্দ এবং অখণ্ড সুখ লাভের বাসনা করে থাকেন তাহলে তিনি অতি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান গান বহু প্রকারের করে চলবেন। তো ভগবান কৃপাময় করুণাময়, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান গান করলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আর গুরবাষ্টকমে কি বলা হয়েছে যে সংসার দাবা নললীঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। যে এই সংসার দাবানল থেকে কেউ যদি মুক্ত হতে চায়, সংসারটা হচ্ছে সমস্যা, এই দাবানলের আগুন যেমন কাউকে লাগাতে হয় না, ঠিক সেরকম সমস্যাগুলো আমরা আনি না নিজে থেকে, এমনি এমনি এসে যায় আমাদের জীবনের সমস্যা, তাই দাবানলের সাথে তুলনা করা হয়েছে।
এই সমস্ত সমস্যা দূর করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে হরিভজন। হরিভজন যে একবার করেছে সে আনন্দ লাভ করেছে, দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে। তখন এই ভক্ত বুঝতে পারলেন যে আমি যে ভগবানের উপর দোষারোপ করছিলাম, হে প্রভু আমাকেই কেন দুঃখ দিলে। আজ আমি এখানে এসে বুঝতে পারলাম যে সবার হাজারো দুঃখ, লাখো লাখো দুঃখ নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। সামনে থেকে দেখে মনে হচ্ছে যেন খুব সুখী, হাসছে, কথা বলছে, মানে হয়তো ভীষণ আনন্দে আছে, কিন্তু তার মধ্যেও যে আধ্যাত্মিক দুঃখ রয়েছে, তার মধ্যেও যে কোনো আদি দৈবিক বা আদি ভৌতিক দুঃখ রয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। এই ত্রেতার দুঃখ থেকে মুক্তি লাভের জন্য মুকুন্দের ভজনা করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে। তাহলে আমরা সমস্ত দুঃখ কষ্ট সমস্যা থেকে মুক্ত হতে পারবো। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।